হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং সাবজেক্ট রিভিউ আজকে আমরা আলোচনা করব। এই রিভিউ পর্বে হিসাব বিজ্ঞানের আমরা যে বিষয়গুলো জানবো, কেন হিসাব বিজ্ঞান নেওয়া উচিত, হিসাব বিজ্ঞান সাবজেক্টে কি কি পড়ানো হবে, ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার, হিসাব বিজ্ঞান পড়ার বাড়তি সুবিধা কি, সম্ভাব্য রেজাল্ট কেমন হবে, পড়াশোনার চাপ, প্রাইভেট পড়া এবং ফাইনাল পরীক্ষা প্রসেস নিয়ে আলোচনা করব। দেখো, হিসাব বিজ্ঞান বিবিএর একটা সাবজেক্ট, বিবিএর আরও 3টা সাবজেক্ট রয়েছে, 3-4টা, তার মধ্যে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স। তার মধ্যে হিসাব বিজ্ঞান ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট এবং এটার মার্কেট ভ্যালু এখন বর্তমানে যেভাবে শিক্ষার্থীদের পছন্দের তালিকা সামনে আরও, এবং এটার অনেক প্রকার বলা যায় যে যারা অ্যাকাউন্টিং লাভার, মানে যারা হিসাব বিজ্ঞান অঙ্ক করতে ভালোবাসো, যারা এই ব্যবসা শাখার শিক্ষার্থী রয়েছে, তারা জানো যে হিসাব বিজ্ঞান এটা একটা পুরো বলা যায় প্রেমের একটা ব্যাপার, যে এর প্রেমে পড়া যায় এবং অনেকে মজা করে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করে, খুব ভালো লাগে। আমি নিজেও একজন অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, মানে আমি মার্কেটিং করেছি, বাট আমার অ্যাকাউন্টিং পড়তে খুব ভালো লাগে, আমার অঙ্ক করতে খুব ভালো লাগে। তো এই জায়গায় যাই হোক বলি, যাদের কিনা এই ব্যাপারে আগ্রহী তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আগাবা, আর আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত দেখো, তোমরা কোন কোন সাবজেক্টে রিভিউ চাও সেটা কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো নিয়ে কথা বলার। ইতিমধ্যে অনেকগুলো সাবজেক্টে রিভিউ করা আছে, চাইলে তোমরা ডিসক্রিপশন থেকে সেগুলো দেখে নিতে পারো, অথবা আমাদের রিভিউয়ের প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। হিসেব বিজ্ঞান কেন নেওয়া উচিত, এই প্রশ্নটা হচ্ছে গিয়ে যে সিম্পলভাবে বলবো কাদের নেওয়া উচিত, এই প্রশ্নটা আগে। কেননা হিসেব বিজ্ঞান সবার জন্য না, এখানে হিউজ পরিমাণের প্যারা আছে। যদি মনে কর হিসেব বিজ্ঞান খুব সহজ একটা সাবজেক্ট, কি আর হিসেব বিজ্ঞান, তা না, এখানে হিউজ প্যারা আছে। এই জায়গায় হিসেব বিজ্ঞান যারা কিনা অঙ্ককে ভালোবাসো, যারা অঙ্ক করতে সময় দিতে পারো, যারা কিনা এই জিনিসগুলোর প্রতি টাইম দিবে, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ের প্রতি, অ্যাকাউন্টিং করতে হবে, ম্যাথ করতে হবে, তারা হিসেব বিজ্ঞান নেও। কেন নেওয়া উচিত এই প্রশ্নের উত্তর যদি বলি, হিসেব বিজ্ঞানের সম্ভাবনাময় সাবজেক্ট, বাংলাদেশের হিউজ মার্কেট প্লেস রয়েছে, অনেক চাকরির ক্ষেত্রে সুবিধা প্রদান করে। তাছাড়া নিজে ব্যবসা বাণিজ্য বা ইন ফিউচারে কোম্পানি দাঁড় করতে গেলেও হিসেব বিজ্ঞান জানাটা জরুরি। তার সাথে দেখা যায় হিসেব বিজ্ঞানের ব্যাপারটি থাকে সব টাকা পয়সা নিয়ে, লাখ লাখ টাকা পয়সা নিয়ে তুমি নাড়াচাড়া করবা, হয়তো বা ভোগ করতে পারবা না বাস্তবিক অর্থে। দেখবা যে হিসাব করতেছে 20 টাকার, বাট স্যালারি মাসে ঠিকই 40-50 টাকায় ঢুকতেছে, ব্যাপারটা এরকমের হবে। বাট হিসাব বিজ্ঞান এটা দারুণ একটা সাবজেক্ট, বিবিএ ফ্যাকাল্টি কেমন, এবং সবচেয়ে টপ সাবজেক্ট, বিশেষ করে ব্যাংক জব, এই চার্টার্ড অ্যাকাউন্টিং যারা আছে এইসব সেক্টরে হিসাব বিজ্ঞানের ভূমিকা ইটস অ্যামেজিং। আর এখানে যদি আমরা কথা বলি সাবজেক্ট কি কি থাকবে, চলো আগে এটা ব্যাপারটা আলোচনা করি। হিসেব বিজ্ঞানে ফার্স্ট ইয়ার এই সাবজেক্টগুলো থাকবে: হিসেব বিজ্ঞান নীতিমালা, অর্থের মূলনীতি, বিপণনের মূলনীতি, ব্যবস্থাপনা নীতিমালা, মাইক্রো ইকোনমিক্স, স্বাধীন বাংলাদেশ সভ্যতা ইতিহাস। স্বাধীন বাংলাদেশ সভ্যতা ইতিহাস এটা সবার, এটা মানে হিসাব বিজ্ঞানে এটা সবার থাকবে, আর বাকি এই সাবজেক্টগুলো থাকবে। এবং এখানে দেখা যায় যে হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টে প্রাইভেট পড়া লাগতে পারে, মাইক্রো ইকোনমিক্স কেউ পড়ে না প্রাইভেট, এগুলো বাসা বসে, অর্থের মূলনীতি এগুলো প্রাইভেট পড়া লাগতে পারে। আচ্ছা, প্রাইভেট ইয়ারের পরে কথা বলি, বাট নর্মালি এগুলো এই হচ্ছে পরে। সেকেন্ড ইয়ারে তোমাকে কম্পিউটার তথ্য প্রযুক্তি মানে অ্যাকাউন্টস তোমাদেরকে এটা পড়তে হবে, অ্যাকাউন্টিং, বাংলাদেশি কর ব্যবস্থাপনা, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এটা একটা দারুণ একটা সাবজেক্ট। ব্যবসায় গণিত, বিজনেস ম্যাথ, পরিসংখ্যান, ম্যাক্রো ইকোনমিক্স, ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লেখা। ওকে, আর থার্ড ইয়ারে তোমাকে পড়তে হবে নিরীক্ষণ নিশ্চয়তা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ব্যবসা ও বাণিজ্য আইন, উদ্যোক্তা আর্থিক ব্যবস্থা, আর ব্যাংকিং, বীমা তত্ত্ব, আইন হিসাব। আর সবার শেষে তোমাকে ফাইনাল ইয়ারে পড়তে হবে এইগুলো, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং তত্ত্ব, উন্নত অডিট ও পেশাগত নীতিশাস্ত্র, অ্যাকাউন্টিং তত্ত্ব সিস্টেম, সাংগঠনিক আচরণ, কর্পোরেট আইন অনুশীলন, ওয়ার্কিং ক্যাপিটালস ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এখানে রয়েছে সেকেন্ড পেপার, বিনিয়োগ বিশ্লেষক, তারপর হচ্ছে গবেষণা পদ্ধতি এবং ভাইবা তো সবারই রয়েছে, এটা বাদ দেই, এটা নিয়ে আসলে আলোচনা করার কোনো কিছু নাই। এখন এগুলো তোমাদেরকে পড়তে হবে ওভারঅল। এখন যদি বলো যে ভাইয়া প্রাইভেট পড়তে হবে কতগুলো সাবজেক্টে, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, সাবজেক্ট কি কি সেটা বুঝেছো। এবার আমরা কেরিয়ার নিয়ে পরে কথা বলবো, হিসেব বিজ্ঞান পরে বাড়তি সুবিধা নিয়ে পরে কথা বলবো। আগে বলি পড়াশোনার চাপ এবং প্রাইভেট। দেখো, পড়াশোনার চাপ আমি ইয়ার বাই ইয়ার যদি কথা বলি, ফার্স্ট ইয়ারে তোমাকে এই নীতিমালায়, অর্থের মূলনীতিতে এগুলো প্রাইভেট পড়া লাগতে পারে, বাকিগুলো প্রাইভেট পড়া লাগবে না, বাসা বসে পড়তে পারবা। এবং এগুলো মোটামুটি 6 মাস তোমাকে টিউশন নিতে হবে, তার মানে তুমি 6 মাস রিল্যাক্স থাকতে পারলেও বাকি 6 মাস কিন্তু তোমাকে প্যারা দিবে। সো তোমাকে কলেজে যেতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, এই একটা প্যারা তোমরা কিন্তু পাবা। তো এই জায়গায় এই সাবজেক্টের ব্যাপারটা, এই 2টা সাবজেক্ট মিনিমাম তোমাকে প্রাইভেট পড়তে হবে। অর্থের মূলনীতি অনেকে প্রাইভেট পড়ে না, দরকার নাই। হিসেব বিজ্ঞান নীতিমালা অবশ্যই পড়তে হবে, যদি তুমি হিসেব বিজ্ঞান খুবই ভালো পড়ো তাও মিনিমাম 2 মাস পড়তে হবে। সেকেন্ড ইয়ার যদি কথা বলি, সেকেন্ড ইয়ার পড়াশোনার চাপ অনেক অনেক বেশি। কেন অনেক বেশি? ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, ভাই বাংলাদেশ কর ব্যবস্থাপনা, এই 2টা সাবজেক্টে তোমাকে প্রাইভেট পড়তে হবে, ব্যবসায় গণিত পড়তে হবে, পরিসংখ্যান পড়তে হবে, এই 4টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এখন তুমি চাইলে এখান থেকে কর ব্যবস্থাপনা 1 মাস 2 মাস পড়তে পারো, ঠিক আছে, কিন্তু বাকিগুলো কিন্তু তোমাকে অফকোর্স পড়তে হবে, এগুলো প্রাইভেট পড়তে হবে। ব্যবসায় গণিত, পরিসংখ্যান, তোমরা কিন্তু ওই ক্লাস 9-10 অথবা পরিসংখ্যান করেছো একটা অধ্যায়, বাট সেটা নিয়ে পুরোটা বই গঠিত, পরিসংখ্যানের সব ওগুলো তোমাদেরকে ভালো করে কমপ্লিট করতে হবে। এবং
বলা যায় যে এগুলো কিন্তু অনেক শিক্ষার্থী দেখে যে ফেল করে। এই সেকেন্ড ইয়ারে ব্যবসায় গণিত ফেল করেছে আমাদের ফ্রেন্ড, ও গিয়ে পাশ করছে, সেই ফাইনাল ইয়ারে এসে পাশ করছে, কারণ ও 3 বছর টানা পরীক্ষা দিচ্ছে, পাশ করতে পারে না, লাস্টে এসে পাশ করছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে তোমাদের এই সাবজেক্টগুলোতে মোটামুটি টাইম দিতে হবে। আর পড়াশোনার চাপে যদি কথা বলে, এবার হচ্ছে এই সাবজেক্টটা যেখানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো তোমাকে এবং হচ্ছে বিমা, চাইলে এটা পড়তে পারো, নাও পড়তে পারো, বাট নর্মালি এই 3টা সাবজেক্টে তোমাকে আবার টাইম দিতে হবে, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পুরোটা ইংরেজিতে, ঠিক আছে। এখানে ঝামেলা অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা তো বুঝো, পুরো অ্যাকাউন্টিং নিয়ে গঠিত, এখানে অনেকগুলো অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, এগুলো মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্সও নাই। তো এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এই সাবজেক্টগুলোতে। এবং থার্ড ইয়ারে বলা যায় প্যারা আছে। ফাইনাল ইয়ারে এসেও তোমাকে কয়েকটা সাবজেক্টে প্রেয়ার করতে হবে, অ্যাকাউন্টিং তথ্য, এখানে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এগুলো তোমাকে টুকটাক প্রাইভেট পড়তে হবে, ঠিক আছে। 2টা সাবজেক্টে যারা 2-3 মাস করে পড়লা, বাট একদম যে ফাইনাল ইয়ারে এসে যে একদম অনেক প্যারা দিবে তা না, সাবজেক্ট অনেকগুলো, কিন্তু তোমাকে প্যারা কম দিবে। দেখা যায় 2-3 মাস যদি তুমি একদম প্রাইভেট পড়ো আর বাকি টাইম নিয়মিত পড়াশোনা করো, তাহলে ঠিকঠাক। এখন সমস্যা হচ্ছে শেষের দিকে এসে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার এসে ক্লাস হয় না, তখন শিক্ষার্থী সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়, কই দিয়ে পড়বো, কী পড়বো বুঝতে পারি না। তো এই হচ্ছে কথা। এরপরে আসি যে তোমাদের আশা করি তোমার পড়াশোনা যাবে এবং প্রাইভেট ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি ফাইনাল পরীক্ষা নিয়ে কথা বলতে। ফাইনাল পরীক্ষা তোমরা জানো তোমাদের পরীক্ষা প্রসেসটা হবে যে 100 নম্বরে পরীক্ষা হয়, 20 মার্ক ইনকোর্স থেকে আসে, 80 নম্বরে তোমরা সরাসরি এক্সাম দাও। 80 নম্বরের মধ্যে যদি কেউ কম নম্বর পাও, মানে 40-এর নিচে পাও, তাহলে ফেল। আর এখানে তোমাকে 2টা ইনকোর্স পরীক্ষা হবে, একটা টেস্ট পরীক্ষা হয়, এভাবে পরীক্ষা প্রসেস। সম্ভাব্য রেজাল্ট নিয়ে যদি কথা বলি, এখানে যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চায় তাদের সময় দিতে হবে, এবং ভালো রেজাল্ট সবাই ওভারঅল 3.50 একটা ভালো রেজাল্ট হিসেবে কাউন্ট করা হয়। 3.50 আউট অফ 4 বা ফার্স্ট ক্লাস 3 পয়েন্ট হলেও ঠিকঠাক আছে। এর নিচে হইলে অ্যাকাউন্টিংয়ে অতটা ভালো রেজাল্ট না, যারা পড়ালেখা করে না তারাই এর নিচে রেজাল্ট করে। বাট তোমাকে টার্গেট রাখতে হবে আউট অফ অন্তপক্ষে 3 পয়েন্ট যেন থাকে, ফার্স্ট ক্লাস রেজাল্ট যেন থাকে, সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। হিসাব বিজ্ঞান পড়া বাড়তি খুব বড় একটা অ্যাডভান্টেজ পাবা না, কারণ জীবনে অত টাকা পয়সা ঘাটবা না। তবে যারা এখানে ব্যবসা বাণিজ্য করবে তাদের অনেক বাড়তি সুবিধা আছে, সেক্ষেত্রে তুমি অনেক বাড়তি অ্যাডভান্টেজ পাইতে পারো। বাট নর্মালি অন্যান্য সাবজেক্টের মতো অত বেশি বাড়তি সুবিধা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার, এই টপিকটা আলোচনা করি। এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমি লিখেছি হিসাব বিজ্ঞান পড়ে ক্যারিয়ার। প্রথমত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা, এটা ভুলে লিখে ফেলছি, বাট নর্মালি তুমি প্রাথমিক বিদ্যালয়ে এমনি চাকরি পাইতে পারো, শিষ্যের জন্য হিসাব বিজ্ঞান জরুরি না। বাট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা চাকরি ইটস ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞান 9-10-এ পড়ানো হয়, মাধ্যমিকে 2-3 শিক্ষক থাকে, যেখানে তুমি জয়েন করতে পারো। কলেজ পর্যায়ে শিক্ষকতা, এটা তুমি সেখানে জয়েন করতে পারো। তারপরে তোমার রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা। অফকোর্স তুমি জানো, তুমি যেখানে অনার্স করছো, মাস্টার্স করছো, সেখানে শিক্ষক করেছি, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক, ন্যাশনাল হোক, সেখানে চাকরির জন্য সুযোগ পাবা। বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ রয়েছে, বিসিএস ক্যাডার হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টসের এটা থাকে। বিশেষ শিক্ষকের অনেক সংখ্যা রয়েছে, অনেক স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিতে পারে, চাকরির জন্য সুযোগ পেতে পারে। সকল উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা, সকল প্রকার ব্যাংক, সাধারণ চাকরি, নর্মালি তুমি অ্যাকাউন্টিং কেন যে কোনো সাবজেক্ট অনার্স নিয়ে করলে তুমি সব জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এই জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারবা। আর শিক্ষকতার ব্যাপারটি সম্পূর্ণটা কোটার উপরে। দেখা যায় বাংলা শিক্ষক ক্লাস 6 থেকে শুরু হয়, ক্লাস 6 বাংলা শিক্ষক, গণিত শিক্ষক, ইংরেজি শিক্ষকের দরকার হয়, কিন্তু হিসাব বিজ্ঞান ক্লাস 9 থেকে। তাই তাদের যে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিষয়টা বুঝেছো, যেখানে অনেক বেশি মানে স্টুডেন্টও না, আবার বেশি ফ্যাকাল্টিও না, আবার যে কমও তাও না, তবে চাহিদা কম বেশি অ্যাকাউন্টিং টিচারের রয়েছে। এবং যদি বলো প্রাইভেট বা অন্যান্য সেক্টরেও কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, এটা স্বাভাবিক। তার সাথে বিভিন্ন প্রকার এনজিওতে চাকরি স্বাভাবিক, ব্যাংকে চাকরি ইটস গুড, মানে অ্যাকাউন্টিং স্টুডেন্টরা অনেকেই ব্যাংকে চাকরি করে। তার সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখানে এই চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে আমরা একটা পুরো ডিটেলস ভিডিও করবো, কারা কারা আছে জানিও। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা কোর্স ভাই, এটা যদি তুমি করতে পারো, বাংলাদেশে খুব কম শিক্ষার্থী আছে যারা কিনা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে কমপ্লিট করে এসেছে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া মানে কিন্তু অন্য লেভেল, অন্য কিছু করা। এবং বলা যায় যে এটার ফিউচার আছে, হিউজ ফিউচার আছে। অডিটর হিসেবে আছে, বিসিএস অডিট এবং ট্যাক্স আছে, ট্যাক্স অফিসার হিসেবে আছে। এইসব সেক্টরে তোমরা চাইলে অ্যাকাউন্টিং পড়ে চাকরির জন্য জয়েনিং করতে পারো। তবে এখানে একটা কথা বলতে চাই, কিছু কিছু সেক্টরে অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদাভাবে স্পেসিফিকভাবে বলা হয় যে হিসাব বিজ্ঞানী শুধু চাই, আবার কোনো কোনো জায়গায় বলা হয় শুধু বিবিএ থেকে করলেই হবে। তবে সিএটা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট অনেক ভালো করতে পারে, বিবিএর অন্যান্য ফ্যাকাল্টি শিক্ষার্থী একটু কম মানে কম তাদের টাফ হয় আর কি, যেখানে অ্যাকাউন্টিং স্টুডেন্টরা খুব ইজিলি করতে পারে। কারণ অ্যাকাউন্টিং স্টুডেন্টরা সিএর অনেক কিছু আগে থেকে টুকটাক কিছু কিছু জেনে যায়, কারণ তারা এই যে বইগুলো পড়বে এগুলো কম বেশি সিএতে অনেক কিছু ইনভলভ করা আছে। আশা করি পুরো ব্যাপারটা আমরা স্পষ্ট করতে পেরেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, কোন সাবজেক্টে রিভিউ চাও সেটা আমাদেরকে জানিও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।